লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আফজাল নাসের। আপনারা জানেন তাকে, এবং সে ইউনাইটেড গ্রুপ, যে ইউনাইটেড হসপিটাল, সেই ইউনাইটেড গ্রুপের সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তো তাকে আজকে তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে ইতিপূর্বে রিমান্ডে নিয়েছিল। সেই রিমান্ডে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছে বিভিন্ন ধরনের তথ্য উদ্ঘাটন করেন। পরবর্তী তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত, তার পক্ষে তার আইনজীবী ছিল, আইনজীবী তার এই রিমান্ডের বিরোধিতা করেছিল। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। 10ই ডিসেম্বর আপনারা জানেন যে বিএনপির পার্টি অফিসে সামনে একটি মহাসমাবেশ ছিল। ওই সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পুলিশের সহায়তায় সেখানে তারা আক্রমণ করে এবং তারা সেখানে গুলি ছোড়ে। এতে বিএনপির হাজার হাজার নেতা কর্মী তারা আহত হয় এবং মকবুল নামে একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এবং তারা বিএনপি অফিসে ভাঙচুর করে, লুটপাট করে এবং বিএনপি অফিসে তালা দিয়ে দেয়। এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার সঙ্গে এই আসামির সম্পৃক্ত পাওয়া যায় এবং সে ফ্যাসিস্টের একজন সহযোগী ছিল। সেই জন্য যে ফ্যাসিস্ট সরকারটাকে রক্ষা করার জন্য তাদের কর্মকাণ্ডে সে সহযোগিতা করত। সব কিছু মিলিয়েছে এই ঘটনার সঙ্গে তাকে সম্পৃক্ত পাওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রথমে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড জিজ্ঞাসাবাদ করার পরে সে তার বিভিন্ন বিষয়ে এই ঘটনার সঙ্গে যারা এটার সঙ্গে পরিকল্পনায় এবং ষড়যন্ত্রে যারা ছিল এই বিষয়ে তার থেকে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে তার থেকে আরও ঘটনা জানার জন্য তাকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। সেখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করা হয়।